প্রত্যেকটা মানুষকে একটা সুন্দর সময়ের জন্য প্রচুর অপেক্ষা করতে হয়, যথেষ্ট ধৈর্য আর ত্যাগ স্বীকারও করতে হয়। আসসালামু আলাইকুম, আমি মেঘলা। যেখান থেকে বসে আমার এই চ্যানেলটি দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বেশ অনেক দিন পর আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আমি অবশ্যই চাইবো আমার ভিডিওটি জুড়ে থাকবেন। ভালো মন্দ খারাপ সব কিছু নিয়ে থাকবে আজকে আমার ভিডিওটি। আর সেই সাথে আপনাদের কাছ থেকে ছোটোখাটো একটা বিদায় নিয়ে তো এসেছি, আর দোয়া চাইতেও এসেছি অবশ্যই। আমার বেশ কিছু আপু আমাকে বেশ অনেক দিন ধরে কমেন্টস করছিলেন, আপু তোমার কি অবস্থা, কেমন আছো? যেমনই আছি আলহামদুলিল্লাহ। আর আরেকটা কথা হচ্ছে, আল্লাহ চাইলে আমাকে আরও খারাপ রাখতে পারতো, তবে আমি এখন যেমন আছি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার আল্লাহর ওপর অফুরন্ত বিশ্বাস আছে, তিনি আমায় কখনো হতাশ করবেন না, ঠিক সময়ে উত্তমটাই দিবেন ইনশাল্লাহ। আর তার অপেক্ষায় ধৈর্য নিয়ে আছি। অবশ্যই তার পরিকল্পনা আমার পরিকল্পনার থেকেও অনেক সুন্দর। মানুষ যখন সবর করে তখন তার সাথে হওয়া অন্যায়ের প্রত্যেকটা জবাব স্বয়ং আল্লাহ তাআলা দিয়ে দেন। আর আমার এই সময়টা কিছু কিছু মানুষের আচরণে আমার মনে তাদের অবস্থানেরও খুব পরিবর্তন হয়েছে। থেমে তো কিছুই থাকবে না, শুধু মনে থাকবে তাদের কথার আঘাতগুলো। তবুও চাইব প্রত্যেকটা কথার আঘাত ভুলে থাকার জন্য যতটুকু পারি করতে চাইব। সকালে কিচেনে এসে কাজ শুরু করার আগে টুকিটাকি যে কাজগুলো করার থাকে সেগুলো গুছিয়ে নিলে তাহলে দেখা গেছে আর ঝামেলা হয় না, আর বাকি কাজগুলো কিন্তু তাড়াতাড়ি সেরে নেওয়া যায়। আগে আপনাদের ভাইয়া সকালবেলায় ভাত খেত, আর রিসেন্ট যেটা হচ্ছে তার শরীরে একটু ওয়েট বেড়ে যাওয়ার কারণে সে এখন সকালের দিকে রুটি খাচ্ছে। তো দেখা গেছে অনেক দিন কিন্তু খালাকে দিয়ে বানিয়েছি, বা আমার বোন বাসায় ছিল ওকে দিয়ে বানিয়েছি। আজকে কেন যেন মন চাইলো তাকে নিজ হাতে পুরো নাস্তাটা আমি নিজে বানিয়ে খাওয়াই। কেন যেন আজকে সংসারের সমস্ত কাজগুলো শেষ করে ফেলতে ইচ্ছে করছে আনাচে কানাচে যত কিছু আছে সব কিছু গোছগাছ করে নেই, গুছিয়ে নেই সব কিছু, কিন্তু সেটা তো চাইলেও সম্ভব নয়। কারণ এখন যে সময়টায় আছি আমি, আমার নিজেরই চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে। এদিকে আজ যেহেতু বৃষ্টি হয়েছে, আজ আপনাদের ভাইয়ার পছন্দেরই খিচুড়ি রান্না করছি। যথাসম্ভব আমি ভুনা খিচুড়িটা পছন্দ করি, তাই সে যেহেতু এ ধরনের পাতলা খিচুড়ি পছন্দ করে, তো তার জন্য হচ্ছে চিকেনটা আগে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, সেই সাথে সেখানে শীতকালীন সকল সবজি কিন্তু দিয়ে দিয়েছি। শীত এখনও আসেনি, তবুও কিন্তু শীতকালীন সব রকমের সবজি বাজারে উঠে গেছে। এভাবে রান্নাটা কিন্তু খুব ইজি। রান্নাটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে ঘরের কাজে চলে আসলাম। আজ বাসায় গেস্টও আসবে, সে সাথে হচ্ছে বললাম না কেন যেন মনে হচ্ছে আজকে আমি আমার ঘরটা নিজের হাতে গুছাই। কেন যেন ঘরের প্রত্যেকটা কোণের প্রতি এতটা মায়া লাগছে, প্রত্যেকটা কোণে কোণে গিয়ে বসে থাকি আর ভাবি যে হয়তোবা আজ এই বিছানাটা আমি নিজ হাতে গোছাচ্ছি, আমি যদি না ফিরে আসতে পারি বিছানাতে তো আর আমি আর শুতে পারবো না। এই যে সংসারের প্রতি ছোট ছোট বিষয়ের প্রতি এতটা মায়া, এটা কিন্তু আসলে কাটিয়ে ওঠা খুব অসম্ভব। তবুও তো বেঁচে থাকতে হবে জীবনে চলার পথে। পৃথিবীতে দুটো অনুভূতি কখনো লিখে প্রকাশ করা যায় না, এক হচ্ছে পাওয়ার আনন্দ, আর দুই হারানোর বেদনা। জানি না কি পাবো কি হারাবো, তবু আল্লাহর উপর ভরসা রেখে সবার কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি। আর একটা কথাই বলতে চাই যে যেখানে আছে যেমন আছে সেটাই আসলে নিজের কাছে শুকরিয়া মনে করা উচিত, কারণ আমি আর যা পেয়েছি হয়তো বা অন্য কারো কাছে সেটাও নেই। বিশেষ করে প্রথম সন্তান রেখে দ্বিতীয় সন্তানের জন্য প্রস্তুতি নেওয়া, এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। সে জিনিসটাই না আমি মেনে নিতে পারছি না,
কারণ মা হারানোর কষ্টটা যে কী সেটা একমাত্র আমিই জানি। কেন যেন আজকে খুব মন চাইলো সবার সাথে মন খুলে কথাগুলো বলে ফেলি, কারণ কথাগুলো না বলার মতো কাউকে পাচ্ছিলাম না যে শেয়ার করব, কাকে বোঝাবো। হঠাৎ করেই মনে হলো যে আমার এত বড় পরিবার আছে, তাদের সবার কাছে কথাগুলো শেয়ার করি। আমি জানি না আমি ফিরে আসতে পারবো কি না, তবু আমার ছেলের জন্য আমার খুব কষ্ট হচ্ছে। কার কাছে রেখে যাব ওকে? কে দেখবে? কারণ মায়ের যে একটা আদর সেটা কিন্তু কোনো দিনও কেউ দিতে পারেনি, আর কখনো পারবেও না। আর যে অনুভূতিটা আমাদেরকে আঁকড়ে খেয়েছে। আপনাদের সাথে আজ অনেক গল্প করে ফেললাম, নিজের অনুভূতিগুলো প্রকাশ করে ফেললাম। যদি ভুল কিছু বলে ফেলি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এদিকে বাসায় গেস্ট এসেছে আমার ছোট বোন, যেই বোনের বেবির মিষ্টি খেতে খেতে একদিন আপনাদের সাথে গল্প করেছিলাম, সে পুচকিটা আজ অনেক বড় হয়ে গেছে, খাবার দেখে হাত বাড়াতে চাইছে। এই যে দিন কিন্তু বসে থাকে না, দিন দিনের মতো ঠিকই চলে যায়, শুধু রয়ে যায় তার স্মৃতিগুলো। তো ওকে আমি ওর পছন্দের পুডিং বানিয়ে খাইয়েছি, আর ও আমাকে জিজ্ঞাসা করছে, আপু তোমার কি খেতে ইচ্ছে করছে? হঠাৎ কেন যেন মন চাইলো, পুলি পিঠা খেতে মন চাইছিল অনেক দিন ধরে, কিন্তু করব কিছু একটা করার করব সেটার সাহস পাচ্ছিলাম না। অবশেষে খালাকেও খবর দিয়েছি, খালা বানাচ্ছে আর ও হচ্ছে ভাজছে। কারণ পিঠে জিনিসটা একা খাওয়া সম্ভব নয়, আর একা খেতেও ভালো লাগে না, এটা আসলে আবার একা করাও সম্ভব নয়, অনেকে মিলে থাকলেই কিন্তু সেটা সম্ভব। তো কিছু হচ্ছে কড়া ভাজি করেছি, কিছু হালকা কড়া যেগুলো ভাজি করেছি সেগুলো রেখে দেব, আর বাকিগুলো এখন খেয়ে ফেলবো। খেয়ে দিয়ে হঠাৎ ও আমাকে বলল, আপু তুমি কি কিছু গুছিয়ে নিয়েছো? সময় তো প্রায় শেষের দিকে। তো তখনই মনে পড়লো কি নিব, কি নিতে হবে, কেন যেন আমার ছেলের সবার সব কিছুই আমি ভুলে গেছি। তো আমাকে বলে বলে দিচ্ছে আর আমি একটা একটা করে গুছিয়ে নিচ্ছি। আর যতই আমার দিন এগোচ্ছে ততই বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, কেন যেন মনে হচ্ছে সব হারিয়ে ফেলছি আমি। এই জিনিসটা কেন হচ্ছে এটা আমি নিজেও বুঝতে পারছি না। আদৌ কি সবার সাথে এই জিনিসটা হয়? আমার কিন্তু আমার ছেলের বেলায় এই জিনিসটা হয়নি। এখন প্রত্যেকটা মুহূর্তই আমার এভাবে কাটছে। তবুও সবার কাছ থেকে দোয়া চাইছি এবং সবার ভালোবাসা নিয়ে বিদায় নিতে চাচ্ছি। হয়তোবা যদি ফিরে আসি তাহলে তো অবশ্যই কথা হবে, আর যদি না আসি তাহলে সবাই আমার জন্য দোয়া করবেন। এই তো গোছগাছ শেষে বাচ্চারা খেলাধুলা করছে, ওদের এই জিনিসগুলোও যেন কেমন যেন এনজয় করছি। বিশেষ করে আমার ছেলেকে আমি বেশি করে সময় দেওয়ার চেষ্টা করছি, কারণ আমি জানি না সামনে কি হবে, তবে ইনশাল্লাহ ভালো কিছু হবে, এতটুকু আশা ভেতরে আছে। আর আজকের এই বিষাদ ভরা ভিডিও থেকে সবার ভালোবাসা নিয়ে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।